সংসারে রেসিপি হচ্ছে গুজরাটের ঢোকলা। আমি বেসনটাকে গুলে রাখবার জন্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এই কাপের 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আমার গণেশের বেসন, এটা 2 কাপ বেসন নিয়ে নিলাম। 1 কাপ জল, 2 কাপ বেসন। এটাকে আমি চেলে নেব। হাফ চামচি নুন দিয়ে দিলাম। ছোট 1 চামচি চিনি দিয়ে দিলাম। আমি এবার ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। একভাবেই গুলে যাব, একদিকেই, দুদিক করব না। অনেকে হলুদ দেয়, আমি কিন্তু হলুদ দেবো না। আমি এখানে খাবার সোডা দেবো, বেকিং সোডা। ফাটানো হয়ে গেছে ভালো করে। এবার আমি চাপা দিয়ে 5-10 মিনিট রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নেব। মৌরি নিলাম 1 চামচি, 2 চামচি। জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে 1 চামচি, 2 চামচি। 2টো ছোট এলাচ নিচ্ছি। গোলমরিচ নিয়ে নিচ্ছি 8-10টা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা মিক্সিতেও গুঁড়াতে পারে, কি হামাল দিতেও গুঁড়াতে পারে। আমি হামাল দিতে গুঁড়িয়ে নেব। হালকা করে গুঁড়োবো, একদম মিহিন করে গুঁড়োবো না মশলাটা। চাটনিটা তৈরি করে দেখাবো। অল্প করে তেল দিয়ে নিচ্ছি। হিং দিয়ে দিচ্ছি 1 চামচি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, 2 চামচি। এবার আমি কাপে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ। একদম মাপ 3 কাপ জল দিলাম। 1 কাপ চিনি আছে। 1 কাপ মানে 150 গ্রামের মতো চিনি আছে। চিনিটা যতক্ষণ না গলে আমি নাড়বো। কালো নুন দিয়ে দিলাম 1 চামচি, 2 চামচি। ডেলিকা নুন দিয়ে দিচ্ছি 1 চামচি। আমি পাকা তেঁতুলের কাই করে রেখেছি ভালো করে ছেঁকে। এবার আমি এখানে 1 চামচি, 2 চামচি, 3 চামচি, 4 চামচি দিয়ে এবার ঘন করে নেবো ভালো করে। এটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা আপনাদের কাছে দেখেছিলাম এটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিচ্ছি। ঢোকলা বসানোর জন্যে, তৈরি করার জন্যে আমি জলটা নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি তবে ঢোকলাটা বসাবো। আমি চাপা দিয়ে দিব। 1 পাউন্ডের কেকের বাটি নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। সাদা তেলটা আমি বেরাস নেই বলে আমি হাতে করে ভালো করে বুলিয়ে দেবো। ভালো করে বুলাতে হবে, নাহলে আটকে যাবে। তো কোণে কোণে ভালো করে বুলিয়ে নিতে হবে। চাপাটা খুলে নিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি অল্প করে
রিফাইন তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার আমি বেকিং সোডা নিচ্ছি, একদম মাপ মতন, বেশি নেব না। এটাকে আবার ভালো করে ফাটিয়ে নেব। ব্যাটাটাকে ঢেলে দিচ্ছি। আমি এবার চাপাটা খুলে নিচ্ছি। আমার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কমে দিচ্ছি, তারপরে টুকে নিচ্ছি। এবার জলের মধ্যে আমি এটাকে আধ ঘন্টা মতন চাপা দিয়ে হতে দেবো। চাপা দিয়ে দেবো, এটা আধ ঘন্টা লাগবে। A few moments later. আমি ঢোকলাটা এবার একটুখানি দেখবো কাঁচা আছে কিনা। যদি কাঠিতে লেগে থাকে তাহলে ভাববো আমারটা কোনো হয়নি, কিন্তু কাঠিতে লেগে নেই, আমার ঢোকলাটা হয়ে গেছে। ঢোকলার একটা কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা জল তৈরি করব। এটা চাট টাইপের। একটু তেল দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম। এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, বেশ একটু বেশি করে কারি পাতা দিলাম। এটা কারি পাতারই সেন্ট ছাড়বে ঢোকলাটা। কসুরি মেথি দিয়ে দিচ্ছি, হাতে করে একটু ঘষে। এই কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। কালো নুন দিয়ে দিলাম 1 চামচি, 1 চামচি চিনি দিয়ে দিলাম। বেশ একটু কালার আসবে একটা। লেবু রস দিয়ে দিলাম। চাট মশলা জলটা তৈরি করা হয়ে গেছে, আমার একদম কমপ্লিট রেডি। আমি গ্যাসটা মুছে দিলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছুরি দিয়ে সাইডটা একটু কেটে নেব। এবার আমি এবার পিস করে কেটে নেব। খুব সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর সফট হয়েছে একদম। ভেতরটা পমসের মতো